আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। প্রবল শীতে নাজেহাল অবস্থা কোচবিহার জেলাবাসীর। শৈত্যপ্রবাহের দাপটে ভিড় বাড়ছে চায়ের দোকানগুলিতে। ঘন কুয়াশায় সকাল ও রাতে দৃশ্যমানতা থাকছে খুবই কম। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। এই সময়ে ছুটির দিনগুলিতে দেখা যাচ্ছে বনভোজনের চূড়ান্ত উন্মাদনা। প্রায় প্রত্যেক ছুটির দিনই জেলার পিকনিক স্পটগুলিতে ভিড় করছেন সাধারণ মানুষ। শীতের মরশুমে বিশেষভাবে সেজে উঠেছে তুফানগঞ্জের পর্যটন কেন্দ্র রসিক বিল। ঝাড়গ্রাম থেকে আরও ২টি চিতাবাঘ নিয়ে আসায় এখানকার মিনি জুতে এখন চিতাবাঘের সংখ্যা দাঁড়িয়েছে ৩। রয়েছে ঘড়িয়ালসহ একাধিক পাখি ও হরিণ, যার আকর্ষণে দূর দূরান্ত থেকে পর্যটকেরা রসিক বিলে আসছেন, ফলে ঘুরে দাঁড়াচ্ছে এলাকার অর্থনীতি। শীত মানেই উৎসব উন্মাদনার মেজাজ। মকর সংক্রান্তির পবিত্র লগ্নে পুণ্য স্নানের পাশাপাশি চলে পিঠেপুলি উৎসব। জেলা জুড়ে বাড়িতে বাড়িতে সেই ছবি চোখে পড়ছে। তবে বর্তমানে কারিগরি দক্ষতা এবং সময়ের অভাবে বাড়িতে পিঠেপুলি তৈরি অনেক সময়ই সম্ভব হয় না। তাই গত কয়েক বছরে দোকানে তৈরি পিঠেপুলির চাহিদা বেড়েছে। জেলার বিভিন্ন জায়গায় দোকানগুলিতে তাই দেদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের পিঠে। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত কোচবিহার জেলা বইমেলায় এবার রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছে। ৭ দিনব্যাপী মেলায় বিক্রি হয়েছে প্রায় ৩ কোটি টাকার বই। আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের শতবর্ষ পূর্ণ হবে চলতি বছরের অগাস্টে। এই উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গৃহীত হয়েছে। চলতি মাসেই আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক দাস বাউল, শ্রীকান্ত আচার্যের মতো বিশিষ্ট শিল্পীরা। একের পর এক নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে জেলায়। প্রখ্যাত নাট্যদল ইন্দ্রাযুধের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাটকের উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নাটকের দলগুলি অংশগ্রহণ করে। এদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সম্প্রতি কোচবিহারে অনুষ্ঠিত হয়েছে সবলা মেলা। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মেলায় মহিলারা তাঁদের তৈরি পণ্য সম্ভার নিয়ে হাজির হন। যদিও শীতের সময় এই মেলায় বিকিকিনি কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই প্রথমবার মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের ডাক্তার নীরজ দুগারের নেতৃত্বে গত কয়েক মাসে একাধিক জটিল অস্ত্রোপচার সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সম্প্রতি এক যুবকের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। কোচবিহারের ২ নম্বর ব্লকের রাজারহাট এলাকায় তৈরি হচ্ছে রাম মন্দির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে এবং এলাকার জনগণের সহায়তায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হচ্ছে। রাজস্থান থেকে এসেছেন নির্মাণ শিল্পীরা। সেখান থেকেই আনা হয়েছে বেলে পাথর। শীতলকুচিতে এই ধরনের একটি রাম মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী ২৬ অথবা ২৭শে জানুয়ারি কোচবিহারে প্রবেশ করবে। এর জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে জেলা কংগ্রেস। একসময় এই জেলায় কংগ্রেস যথেষ্ট শক্তিশালী থাকলেও ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়ে। মণিপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা নিয়ে নতুনভাবে উন্মাদনা দেখা দিয়েছে জেলার কংগ্রেস কর্মীদের মধ্যে। গাঁজা চাষের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েক মাস ধরে লাগাতার জেলা জুড়ে অবৈধ গাঁজা চাষ বন্ধে ব্যাপক কর্মসূচি নিয়েছে পুলিশ। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও গাঁজা গাছ নষ্ট করা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ শিবির। নিজেদের মতো করে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে যুযুধান রাজনৈতিক দলগুলি। শুরু হয়েছে মিটিং, মিছিল, জনসভা। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।